সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল 2025। শেষ মুহূর্তের চলছে প্রস্তুতি জোর কদমে জলপাইগুড়িতে। পুজো শেষ, তবে রয়ে গিয়েছে রেশ। রূপ বদল করে ভান্ডানী রূপে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। এবার আসছে বিস্তারিত সংবাদে। দুর্গাপুজোর আনন্দ শেষ হতে না হতেই শুরু হচ্ছে কার্নিভালের উন্মাদনা। রাজ্য সরকারের নির্দেশ মেনে আগামীকাল শহরে আয়োজিত হবে বর্ণাঢ্য দুর্গাপুজোর কার্নিভাল। ইতিমধ্যেই শেষ পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত জলপাইগুড়ি জেলা প্রশাসন আর পুরসভা। সাজিয়ে তোলা হয়েছে শহরের প্রাণকেন্দ্র ক্লাব রোড, তৈরি হয়ে গিয়েছে সুসজ্জিত মঞ্চ। এবারের কার্নিভালে বাড়তি চমক, গত বছরের তুলনায় অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18টি। প্রত্যেকটি কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিমা এবং কলা কুশলীদের নিয়ে বিকেল 3টের মধ্যে টাউন ক্লাব সংলগ্ন এলাকায় রিপোর্ট করতে। সেখান থেকে শুরু হবে প্রতীক্ষিত শোভাযাত্রা। পিডব্লিউডি মোড় থেকে শোভাযাত্রা শুরু করে প্রতিমার বর্ণাঢ্য সারি পৌঁছে যাবে বড় পোস্ট অফিস মোড়, গান্ধী মোড়, ক্লাব রোড এবং অবশেষে কিং সাহেবের ঘাটে। সেখানেই করলা নদীর বুকে সম্পন্ন হবে বিসর্জনের আয়োজন। এরই ফাঁকে মঞ্চে এক এক করে আসবে 18টি প্রতিমা, থাকবে আকর্ষণীয় নৃত্য প্রদর্শন, যেন এক মহা সাংস্কৃতিক উৎসব। কার্নিভাল ঘিরে শহরে তৈরি হয়েছে উৎসবের আবহ। হাজারো দর্শনার্থীর ভিড়ের কথা মাথায় রেখে পুলিশও নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত কি জানালেন, শুনুন। নমস্কার, আমি প্রথমেই আপনার মাধ্যমে সবাইকে শুভ বিজয় জানাচ্ছি। আমাদের দুর্গাপূজা উৎসব খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে পুরো জেলা জুড়েই সম্পন্ন হয়েছে। আর গতকাল থেকে বিজয়া থেকে আমাদের ইমার্শনটা চলছে। গতকাল হয়েছে, আজকেই কিছু ইমার্শন হচ্ছে। আর আগামীকাল 4 তারিখ আমাদের ডিস্ট্রিক্টের যে কার্নিভাল আছে ওটা আছে। আজকে বাকি সব জায়গাতে আমাদের ইমার্শনটা কমপ্লিট হবে। শুধু আগামীকাল যেটা কার্নিভাল, যেটা জলপাইগুড়ি টাউনে হবে, তার মধ্যে যে পূজা কমিটি থাকবে সেটাই ইমার্শনটা আগামীকাল হবে। আপনারা জানেন বিগত 2 বছর ধরে আমাদের জলপাইগুড়ি টাউনে এটা কার্নিভালটা শুরু হয়েছে। খুব সুন্দরভাবে এটা কার্নিভাল হচ্ছে। এই বছরই আমাদের কার্নিভালটা আগামীকাল 4 তারিখ আসে। প্রত্যেক বছর মতনই শুরু হবে আমাদের পিডব্লিউডি মোড় থেকে, ওখান থেকে হয়ে পোস্ট অফিস মোড়, তারপরে গান্ধী মোড়, আর শেষ হবে আমাদের কিং সাহেব ঘাটে। ওখানেই মিউনিসিপ্যালিটি থেকে পুরো অ্যারেঞ্জমেন্টটা করা আসে যে এক এক করে যারা কার্নিভালে যখন পূজা কমিটি মঞ্চ থেকে যাবে, ওরা লাস্টে কিং সাহেব ঘাটে গিয়ে ওখানে ইমার্শনটা দেবে। এভাবে অ্যারেঞ্জমেন্টটা করা আছে। তো আমাদের কালকে কার্নিভালের টাইমিং 5টার সময় আসে। 5টা থেকে আমাদের কার্নিভালটা শুরু হবে। আর আমরা চেষ্টা করব কি যত আমাদের 18টা পূজা কমিটি আছে, টাইমলি আমরা 8টার মধ্যে এটা চেষ্টা করব কি আমাদের কার্নিভালটা শেষ হবে আর আমরা টাইমলি ইমার্শন বি কমপ্লিট করে যাব। ইমার্শনের জন্য কিং সাহেব ঘাটের এখানে 3টে ঘাট বানানো আছে। ওখানে মিউনিসিপ্যালিটি থেকে ভলেন্টিয়াররা থাকবে, ওরা পূজা কমিটিকে হেল্প করবে কি আমরা ওই তাড়াতাড়ি ইমার্শন, কেন এই যে সেম লাইন থেকেই কার্নিভাল যেটা গাড়ি যাবে, ভেহিকল যাবে, ওরা ঘাটে যাচ্ছে। তো সেরকম যেভাবে কার্নিভাল এখান থেকে পার হবে মঞ্চ থেকে, সেভাবে ওখানে কন্টিনিউয়াসলি ইমার্শনটা চলবে। আমাদের যেটা পূজা কমিটি আছে সবাই রিপোর্টিং টাইম 3টের সময় আসে। আমাদের যে টাউন ক্লাব আছে ওখানে রিপোর্টিং হবে। ওখান থেকে আমরা এক এক করে নম্বর ওয়াইজ মার্শালিং করে দেব। আর ওখান থেকে আমরা পিডব্লিউডি মোড় থেকে কার্নিভালটা শুরু হবে। অলরেডি আমরা পরশু দিনই লটারি হিসাবে যারা নম্বর আসে ওরা আমরা অলরেডি ইনশিওর করে দিয়েছি, প্রত্যেক পূজা কমিটিকে জানিয়ে দিয়েছি সিকোয়েন্সটা। আর সেভাবে সবাই পূজা কমিটি আসবে, ওরা আমাদের থাকবে। সেজন্য পুলিশের অ্যারেঞ্জমেন্টটা আমাদের হয়ে গেছে। আর প্রত্যেক পূজা কমিটির সঙ্গে আমাদের এক এক অফিসাররা ট্যাগ আছে। ওরা শুধু এখান থেকে নেই, একদম পূজা মণ্ডপ যেটা কমিটির যেখানে পূজা হচ্ছে ওখান থেকে এক এক করে ওই পূজা ভেহিকলটা নিয়ে আসবে। ওরা এখান থেকে সিকোয়েন্স ওয়াইজ ওরা মার্শালিং করবে। তারপরে সুশৃঙ্খলভাবে এখান থেকে আমরা এই করবো কি এই কন্টিনিউস ওয়াইজ কার্নিভালটা। সেই জন্য আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট বানানো আছে। এখানে সব সিনিয়র অফিসাররা সবাই থাকবে, প্লেন করতে অ্যারেঞ্জমেন্টটা থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
দুর্গাপুজো শেষ, তবে রয়ে গিয়েছে তার রেশ। ভাসানের পরেও কৈলাসে ফেলা হয়নি দেবীর। রূপ বদল করে জলপাইগুড়ির তিস্তাপাড়ে ভান্ডানী দেবী রূপে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। তবে এখানে তিনি দ্বিভুজা, রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। বাহন বদল হয়ে বাঘে অধিষ্ঠাত্রী দেবী ভান্ডানী। কথিত আছে, দশমীর রাত্রে কৈলাসে ফেরার পথে পথ হারিয়ে ফেলেছিলেন দেবী। ফিরে যায় সিংহ। এক রাখালের ঘরে রাত কাটান তিনি। পরের দিন দেবীর বেশ ধারণ করে পুজো নেন। পরে দেন এলাকায় শস্য ভাণ্ডারের আশীর্বাদ। সেই থেকেই দশমীর পরের দিন একাদশীর দিনে জলপাইগুড়ির ময়নাগুড়ির তিস্তাপাড়ে বার্নিশ গ্রামে ভান্ডানী দেবী রূপে পূজিত হন দেবী দুর্গা। ভোর থেকেই শুরু হয় পুজো পাঠ। উৎসর্গ করা হয় পায়রা, পাঁঠা ইত্যাদি। বসে বিশাল মেলা। মধ্যরাত্রে পুজোর শেষে নিরঞ্জন হয় ভান্ডানী দেবীর। বাহন বাঘে চেপেই তিস্তা পার হয়ে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করেন মা উমা। তো বলছি যে এই মেলাটি কত বছরের, এই বৈশিষ্ট্য কি রয়েছে? এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে যে দুর্গা বিসর্জন হয়ে গেল, যাচ্ছে কতিপয় রাখাল, এখানে তার দেখা পায় পথে মা আমাদের কাছে পূজা গ্রহণ করে। তাই গ্রহণ করলো পরের দিন একাদশীর দিন। মা ছিল ওখানে দশভুজা এবং এখানে হয়ে গেল দ্বিভুজা, এবং সিংহ ছিল, তারপর হচ্ছে বাঘ হাসি গেল, এবং সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই থাকে। এবং এখানে হচ্ছে মানব পূজাটাই বেশি। এবং লোক ভান্ডানী হচ্ছে ভান্ডারের অধিকর্ত্রী দেবী হিসাবে এখানে পূজিত হয়। এবং এখানে এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে যা মাকে মানত করে সেই মানত নিয়ে পরের বছর তারা চলে আসে মেলায়। পাঠা, পায়রা, বাতাসা, যার যেটা মানত থাকে নিয়ে আসে, মানত পূর্ণ হয়ে গেলে। আর এই মেলায় ঐতিহ্য হচ্ছে যে মেলাটা প্রায় 500 বছর হয়ে যাচ্ছে, 4 পুরুষ ধরে। প্রথমে এই মেলা সৃষ্টি করেন ধত্রীমোহন মল্লিকের বাবা, নামটা আমার জানা নেই। তারপর ধত্রীমোহন মল্লিক, তারপর আসেন বড়ুয়া মল্লিক, তারপর আসেন কামিনী মল্লিক, তারপর আসেন ভবেন মল্লিক। প্রায় 5 পুরুষের ধরে মেলা আসে, প্রায় 500 বছর এখানে মেলা হচ্ছে। কোনো দর্শনিক নেওয়া হয় না, এবং কারো কাছে সহজভাবে যারা কিছু দেয় সেটাই গ্রহণ করে। টিকিট সিস্টেম। তো বলছি এই পুজোকে ঘিরে কী কী নিরাপত্তা রয়েছে, কী বিষয় রয়েছে, কদিনের পুজো এটি? এখানে পুজোটা একদিনের, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে। এখানে প্রশাসন ওরা নিরাপত্তা দিচ্ছে, আমাদের কিছু ভলান্টিয়ার্স আছেন, এরাও নিরাপত্তা দিচ্ছেন। আচ্ছা, এই পুজোর বৈশিষ্ট্য কি রয়েছে, এখানে কি হয় বিষয়টা? যারা আসে আর কি, যাদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে আসে, ফলপ্রসূও হয় আর কি, মনস্কামনা যাতে ফল হয় সেই হিসেবেই এই ইয়েটা, সেইটা ভান্ডানী থেকে না অনেক দিন থেকে। আচ্ছা, এটা কি বিষয় রয়েছে, মানে কেন এই ভান্ডানী পুজোটা? এখানে যে দুর্গা চলে যাচ্ছে, তারপরের দিন নাকি ওই বনে থাকে যায়, ওই জন্য বন দুর্গা নামে পরিচিত। আচ্ছা, এটা কি এখানেই ছিলেন উনি? হ্যাঁ, মানে দেবী কি এখানেই ছিলেন? এটা থাকতেই পারে আর কি এখন। আচ্ছা, সেই নিয়েই আর কি সব এই পুজো চলছে। এই যে মানুষ যারা করে তাদের ফল ভালো হয় জন্যই তো আসে পুজো দিতে প্রতি বছর। কত বছর ধরে এই পুজো চলছে? এটা 100 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, আমারই তো সত্যি তার আগে থেকে, মানে দাদুর বাবার আমল। এখানে কি বলি প্রথা রয়েছে? বলি হয়? চলবে তো, এখনই চলবে। এই পূজাটা হলেই বলি চলবে। আর কি কি মানুষের পায়রা? হ্যাঁ, পায়রা, পাখা সবই বলি। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক।
ফিরে এলাম বিরতির পর। এশিয়ান হাইওয়ে 48-এ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 4 জনের, আহত আরো 6 জন। ঘটনাস্থল ছিল একটি পুজো প্যান্ডেলের ঠিক সামনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতিতে ছুটে আসা একটি বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তায় থাকা স্পিড ব্রেকারে ধাক্কা খায়। এরপরে হঠাৎই সোজা ঢুকে পড়ে রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি দোকানে। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার সময় কেউ দোকানে বসে চা খাচ্ছিলেন, আবার কেউ বা জিলিপি কিনতে দাঁড়িয়েছিলেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল পরিণত হয় মৃত্যুপুরীতে। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্য ছড়ায়। পুজোর আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যায় শোকের ছায়ায়। প্রত্যক্ষদর্শীরা এ বিষয়ে কি জানান, শুনুন। ঘটনাটা হচ্ছে জলপাইগুড়ি থেকে একটা গাড়ি পুরো স্পিডে আসছে, ওইটা হচ্ছে 700 XUV 700। গাড়িটা কন্ট্রোল না করতে পেরে টোটালটা ওই দোকানের মধ্যে ঢুকায় দেয়। দোকানের সামনে এবং ভিতরে যারা ছিল তারা অ্যাক্সিডেন্টের শিকার। কতজন বসেছিল দোকানে? এটা তো বলতে পারবো না, আনুমানিক 7-8 জন তো হবেই। মানে কতজন মারা গেছে এখন পর্যন্ত? আপাতত আমরা যা দেখলাম 3 জন। এরা কোথাকার বাসিন্দা? এরা ওখানকার স্থানীয়, মানে নম্বরের স্থানীয়। কিসের দোকান ছিল দাদা এটা? দোকানটা ছিল একটা স্টেশনারি দোকান আর একটা চার দোকান ছিল। আচ্ছা, গাড়িটা জলপাইগুড়ির দিক থেকে আসছিল। মানে কি মনে হচ্ছে, কি কারণে দুর্ঘটনা? দুর্ঘটনা এটা কি, সামনে যেটা বাম ছিল আর কি, ওনারা বাইরের লোক সম্ভবত, বামটাকে ওরা খেয়াল করতে ফলো করতে পারেনি। গাড়ির গতি কি প্রচন্ড ছিল? আর ওনাদেরকে কিছু হয়েছে গাড়ির ভেতরে যারা ছিল? তাদের তো আমরা দেখতেই পেলাম না, আমরা এগুলো তুলতে ব্যস্ত হয়ে গেছি। তারা কোথায় বেরিয়ে চলে গেল। কোন এলাকার ঘটনা এটা? কোন এলাকার ঘটনা? রূপপুরি 2 নম্বর ব্রিজ। অন্যদিকে পুলিশ সুপার এবং বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। ক্ষতিগ্রস্ত দোকানগুলির তালিকা প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ এলাকা জুড়ে ক্ষোভ ও দানা বাঁধছে। দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটা আমি তো পৌঁছাতে পেরেছি, গাড়ি এসে মারতে আমার পিছনে খালি করে মানে বুঝতে পারো না? বুঝতেই পারিনি। মানে কোথায় বসেছে? চার দোকানে? না না, চার দোকানের সামনেই ওর একটা ফলের দোকান। মানে কি গাড়ি ঢুকছে? বলো ছিল। কতজন ছিল বসে? অনেক কয়জন ছিল। মানে কতজন অবস্থা আশঙ্কাজনক বা কয়জন মারা গেছে? বলতেই পারছি না, আমি তো কিছুই বলি। বলছি আপনি ওখানে কি করছিলেন? আমি ওখানে বলেছিলাম। আচ্ছা, কিভাবে দুর্ঘটনাটা ঘটে? সেটা তো আমার টেরই পাইনি। আমাদের দিক থেকে ঠাকুরের সব ছেলেমেয়ে ঢুকতেছে, আবার ঠাকুরের দিকে দেখতেছি, আর দিক থেকে আর এসে মারি। কোন জায়গায় হয় দুর্ঘটনা? আমরা যেখানে ভাবটা আছে, ভাবটার পাশে 4 দোকানটা ওইখানে বলেছি। 2 নম্বর ব্রিজ। হ্যাঁ, কি গাড়ি ছিল? এই যে সাফারিগুলা। কয়েকজন মারা গেছে? মারতে 2 জন মারা গেছে, আর তো অতগুলো আছে। আবহাওয়ার পূর্বাভাস ছিল আগেই, আর সেই মতোই ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে জলপাইগুড়িতে। তবে বৃষ্টিতে উপেক্ষা করেই চলছে ভাসান। ছাতা মাথায় দিয়ে দর্শনার্থীরা উপস্থিত হয়েছেন। বৃষ্টিকে উপেক্ষা করেই রাবণ দহন পালাও চলে। জলপাইগুড়ি শহরের করলা নদীর বাবুঘাটে রাবণ দহন দেখতে বৃষ্টি মাথায় নিয়ে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। বৃষ্টির কারণে রাবণ দহন পর্ব শেষ পর্যন্ত সম্পন্ন হবে কিনা তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন আয়োজকরা। তবে শেষ পর্যন্ত রাবণ দহন প্রক্রিয়া ভালোভাবেই সম্পন্ন হয়েছে, আর যাতে খুশি সকলেই। দেখুন, আমরা প্রায় 3 দশক ধরে প্রয়াত মিলন রাহার পদাঙ্ক অনুসরণ করে বাবুপাড়ায় রাবণ বধ অনুষ্ঠান অনুষ্ঠিত করে চলেছি। গত বছরও আমরা লোহার রাবণ দিয়ে শুরু করেছিলাম এবং এবছরও আমরা প্রায় 52 ফুট উচ্চতার প্রায় 350-400 কেজি লোহা দিয়ে ব্যবহৃত খাঁচামো দিয়ে আমরা রাবণ তৈরি করেছিলাম। কিন্তু যে হিসাবে আজকে আবহাওয়া পরিবর্তন হলো, আমরা খুবই উদ্বেগের মধ্যে ছিলাম। কিন্তু রাবণে আগুন অগ্নিসংযোগের সঙ্গে সঙ্গে যে পরিমাণ বিস্ফোরণ, যত সুন্দরভাবে রাবণ ফেটেছে এবং এখানে উপস্থিত দর্শকরা যেভাবে আনন্দিত হয়েছে এবং এই দৃশ্য উপভোগ করেছে, আমরা সত্যি খুব আমাদের ভালো লাগছে। কারণ বৃষ্টি থাকার ফলে আমরা ভেবেছিলাম হয়তো রাবণটি ঠিকমতো ফাটবে না, কিন্তু যেভাবে রাবণ সম্পূর্ণরূপে ফেটেছে তাতে আমরা খুবই আনন্দিত এবং জলপাইগুড়ি শহরবাসীকে একটা সুন্দর রাবণ উপহার দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে এবং আমরা চেষ্টা করবো যে আগামী দিনে যেন এর থেকে ভালো আরও বড় আকারে আমরা রাবণ তৈরি করি। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল 2025। শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি জোর কদমে জলপাইগুড়িতে।
পুজো শেষ, তবে রয়ে গিয়েছে রেশ। রূপ বদল করে ভান্ডারী রূপে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।